সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আজকে যদি আমরা ডিএসএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের একটি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বুলিশ একটি গ্রিন ক্যান্ডেল পেয়েছি আমরা আজকের শেয়ার বাজারে, এবং আজকে মার্কেটটি ৬,২৬৯ পয়েন্ট পর্যন্ত কিন্তু আপট্রেন্ড করেছে। তো ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ভলিউমের যে বিগত দিনের ডাউন ট্রেন্ডের র্যালি ছিল সেখান থেকে ধীরে ধীরে রিকভারি করে আপট্রেন্ড করেছে এবং আজকে আমরা একটি গ্রিন ভলিউম পেয়েছি এবং লেনদেনের পরিমাণ বিগত দিনের তুলনায় আমাদের আজকে শেয়ার বাজারে বেশি হয়েছে। তো বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি আজকে মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারে দিনটি শুরু হয়েছিল ৬,২৪৪ পয়েন্টের কাছে, দিনটি হাই করেছিল ৬,২৭৫ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৬,২৪৭ পয়েন্টের কাছে। তো আজকে শেয়ার বাজারে মার্কেট ক্লোজ করেছে ৬,২৬৯ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ২৫ পয়েন্ট আপ ট্রেন্ড করেছে। এটি কিন্তু একটি পজিটিভ লক্ষণ। তো গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকেই কিন্তু আমাদের বাজারটি ঊর্ধ্বমুখী ছিল, দিনের পরবর্তীতে কিছুটা সময় কিছুটা সেল প্রেসারে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছিল, পরবর্তীতে কিন্তু একটি আপ ট্রেন্ডের ধারা বজায় রেখেছে এবং দিন শেষে এই আপ ট্রেন্ডের ধারা বজায় রেখে মার্কেটটি ক্লোজ করেছে। আজকে শেয়ার বাজারে ১১৯টি শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে ৪৪টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৬৯টি শেয়ারের। তো যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, লাফার্জ হোলসিম, মিডল্যান্ড ব্যাংক, আলারাফা ব্যাংক, প্রাইম ব্যাংক, খান ব্রাদার্স, ম্যারিকো, উত্তরা ব্যাংক এবং বিপিএমএল। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে আমাদের শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড, স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিক, জিমনেসিয়া, লিবারা ইনফিউশন, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, কোহিনুর ইয়াকিন পলিমার এবং ওএএল। তো আজকে শেয়ার বাজারে ব্যাংক সেক্টরটি আধিপত্য দেখিয়েছে এবং পরবর্তীতে দেখিয়েছে ইন্স্যুরেন্স সেক্টরটি এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরটি। তো যাই হোক, আমরা যদি এখন ডিএসএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করি তাহলে দেখতে পাচ্ছি ৬,২২৬ পয়েন্টের প্রথম সাপোর্ট লাইনটি রয়েছে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,১৮৯ পয়েন্টের কাছে। তো দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২৬৭ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩০০ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩৪৭ পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি আজকে একটু ক্যান্ডেল স্টিক প্যাটার্নটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের যে ক্যান্ডেলটি মুভমেন্ট করেছিল এটি কিন্তু আপ ট্রেন্ড করেছিল ৬,২৭৫ পয়েন্ট পর্যন্ত, পরবর্তীতে কিছুটা সেল প্রেসারে এসে ৬,২৬৯ পয়েন্টের কাছে মার্কেট ক্লোজ করেছে। তো আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে রেজিস্ট্যান্স লাইনটিকে ছিল ৬,২৬৭ পয়েন্টের কাছে এটিকে কিন্তু আপ ট্রেন্ড করে ব্রেক করে আপ ট্রেন্ডে গিয়েছে এবং বর্তমানে এই যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি ছিল এটি কিন্তু বর্তমানে সাপোর্ট লাইন ক্রিয়েট করে ফেলেছে। তো আজকে আমাদের শেয়ার বাজারে যে ক্যান্ডেলটি বুলিশ আপ ট্রেন্ড করেছে এটি কিন্তু বাজারে একটি স্বস্তিদায়ক অবস্থানে বর্তমানে রয়েছে। তো বর্তমানে আমরা যদি একটু আরএসআইটিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে একটি বড় ধরনের আপ ট্রেন্ড করেছে এবং বিগত দিনে ৪০ পয়েন্টের এখানে সাপোর্ট পেয়ে কিন্তু একটি বড় ধরনের আপ ট্রেন্ডের র্যালি আমরা লক্ষ্য করতে পেরেছি আজকের শেয়ার বাজারে। তো বর্তমানে আরএসআইটি ৬০ পয়েন্টের কাছে ক্লোজ করেছে। তো আগামীকালকের বাজারটি যদি আপট্রেন্ডমুখী থাকে তো পরবর্তীতে আরএসআইয়ের রেজিস্ট্যান্স লাইনটি হচ্ছে ৬৫ পয়েন্টের কাছে। এই আরএসআই রেজিস্ট্যান্স লাইনের ৬৫ পয়েন্টের লাইনটি যদি আবার ব্রেকআউট করে ফেলে পরবর্তীতে তার টার্গেট হবে ৭১ পয়েন্টের কাছে। তো আশা করছি আগামী কার্যদিবসে আমাদের এই ৭১ পয়েন্টের এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করার। তো যাই হোক, আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে এমএসিডি ক্রসওভার যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি বর্তমানে রিকভারি করে আপট্রেন্ড করেছে এবং এখানে একটি স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে এসে একটি ক্রসওভার ক্রিয়েট করে ফেলেছে। তো এটি কিন্তু বাজারের একটি পজিটিভ লক্ষণ।
তো বিগত দিনে আমরা যারা দেখেছিলাম বাজারে এখানে একটি ক্রসওভারটি, সেখান থেকে রিকভারি করতে কিন্তু কিছুটা অনেকটাই সময় লেগেছিল, পরবর্তীতে রিকভারি করেছিল এবং বিগত দিনে এখানে কিন্তু একটি ক্রসওভার ক্রিয়েট করে ফেলেছে। তো আলহামদুলিল্লাহ যে খুব শীঘ্রই তাড়াতাড়ি যে আমাদের এই বাজারটি রিকভারি করে আবার আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছে, এটি কিন্তু পজিটিভ একটি লক্ষণ। তো এমএসিডি ক্রসওভারের হিস্টোগ্রামের ভলিউমটি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে হিস্টোগ্রামের ডাউন ট্রেন্ডের র্যালি রিকভারি করে আজকে আমাদের একটি গ্রিন ভলিউম ক্রিয়েট করেছে এবং এমএসিডি ক্রসওভারের হিস্টোগ্রামের ভলিউমটি একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে। তো বর্তমানে আমাদের সবগুলো ক্যান্ডেলই কিন্তু পজিটিভ মুভমেন্ট আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এবং ক্যান্ডেল স্টিকটিও দেখতে পাচ্ছি যে বড় ধরনের একটি আপ ট্রেন্ডের র্যালি করেছে। সেক্ষেত্রে কিন্তু বর্তমান বাজারে বিনিয়োগের করার জন্য একটি উত্তম একটি অবস্থানে পৌঁছে গিয়েছে। তারপরেও আমরা যদি আজকের ক্যান্ডেলটি ভালোভাবে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে হায়ার হাই ক্রিয়েট করেছে ৬,২৭৫ পয়েন্টের কাছে। তো পরবর্তীতে সেল প্রেসারে এসে মার্কেটটি ক্লোজ করেছে ৬,২৬৯ পয়েন্টের কাছে। তো আগামীকাল যদি বসে আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন, অবশ্যই এই যে ৬,২৭৫ পয়েন্টের লাইনটিকে ব্রেকআউট করতে পারে কিনা এটিকে ভালোভাবে লক্ষ্য রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটাই ভালো হবে বলে আমি ধারণা করছি। তো আশা করছি আগামী কার্য দিবসে আমাদের শেয়ার বাজারটি একটি ঊর্ধ্বমুখী বাজার লক্ষ্য করতে পারবো, যেহেতু আমাদের আরএসআইটি বড় ধরনের একটি আপট্রেন্ড করেছে। এমএসিডি ক্রসওভার থেকে আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি, হিস্টোগ্রামের ভলিউম থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি আগামীকালকের বাজারটি একটি আপট্রেন্ড মুখেই আমরা লক্ষ্য করতে পারবো। তো আগামী কার্য দিবসটি শেয়ার বাজারটিতে ৬,২৭৫ পয়েন্টের এই যে সংক্ষিপ্ত রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে বর্তমানে, এটিকে ব্রেকআউট করার চেষ্টা করবে এবং পরবর্তীতে এসে ৬,২৮১ পয়েন্টের কাছে কিন্তু হিট করার একটি সম্ভাবনা তৈরি করবে বলে আমি ধারণা করছি। তো আগামী কার্য দিবসটিতে ভালো করার আরও একটি কারণ হচ্ছে আমাদের যে এখানে ৬,২৬৭ পয়েন্টের যে এখানে রেজিস্ট্যান্স লাইনটি ছিল বিগত দিনে, সেটিকে কিন্তু ব্রেকআউট করে বর্তমানে সাপোর্ট লেভেল ক্রিয়েট করে ফেলেছে। তো এটিও কিন্তু একটি পজিটিভ লক্ষণ মার্কেট মুভমেন্ট আপ ট্রেন্ডে যাওয়ার। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। তো আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।